অনুপ্রেরণার আরেক নাম হিরো এক্সট্রিম 125 সিসি আর। খেতে খামারে প্লাস হচ্ছে কি আপনার জঙ্গলে যেখানে চান সেখানে আপনি এই বাইকটি নিয়ে চালাতে পারবেন। আমার বাইকের হচ্ছে এই অবস্থা বর্তমানে। কি জন্য হয়েছে, 2 দিন আগে আমি গিয়েছিলাম বাড়িতে ময়মনসিংহ। তো বাড়িতে যাওয়ার পর এই অবস্থা হয়েছে আমার এই বাইকটির। তো আসলে দুঃখজনক খুবই। তো অনেকে আছেন বন্ধুরা যারা অনেক সময় একটু দুষ্টামি করলাম, মাইন্ড করবে না। তো একটা জিনিস হচ্ছে কি, অনেকে কমেন্ট করেন যে হিরো এক্সট্রিম বাইকটি ভাই আপনি কত মাইলেজ পাইছেন। তো আমি বলবো আসলে এই বাইকটি আমি 55 কিলোমিটার পাইছি এই পর্যন্ত। তো আপনারা বলতে পারেন এখন আপনি এটা এত ভালো কেন বলতেছেন, আগে তো অনেক কিছু তুলে ধরছেন, এই সমস্যা এই সমস্যা। কিন্তু আসলেই প্রথম সার্ভিসিং করার পর আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আমার এখন কোনো সমস্যা নাই বাইকটিতে। তো সেই জন্য আসলে ওইরকমভাবে আমি আর ভিডিও করি না। পাশাপাশি অনেকে কমেন্ট করে রাখছেন, বিভিন্ন কমেন্ট করছেন, আমি জানি কত মাইলেজ পাইছি, এটা কয় কিলোমিটার চালাইলাম। আমি এটা 2156 না কত এরকম চালাইছি আর কি। পাশাপাশি এটা মাইলেজ পাইছি 55 কিলোমিটার। আর যারা বাইকটি নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা বাইকটি নেওয়ার আগে শোরুমে গিয়ে তারপরে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাইকটি নেবেন। আর বিশেষ করে আমি এই যে এখন নিয়ে আসছি আবার ধুইতে, তো ইতিমধ্যেই আমার বাইকটি ধুতে শুরু করেছি। আর প্রথমত কথা হচ্ছে বাইকটি ঘন ঘন আপনারা ধোবেন না, তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। কারণ আমি নিজেই বুঝতে পারতেছি বাইক কিছুদিন পর পর ধুইলেই, ইতিমধ্যে এটা আমি মানে 3বার ধুতে হয়েছে, 4বার হয়েছে আর কি 4 মাসের ভিতরে আমার। তো যেহেতু কালো বাইক সেজন্য কিন্তু অনেক ময়লা হয় বাইকটিতে। এই জন্য ঘন ঘন আসলে ধোয়াটাও ঠিক না, মুছে রাখাটাই ভালো। চেষ্টা করি আমি মুছে রাখার জন্য, কিন্তু গতকালকে বাড়ি থেকে আসার পরে গ্রামে তো বুঝিনি প্রচণ্ড পরিমাণে কাদা পড়ছে, একদম বাজে একটা অবস্থা প্রথমেই দেখতে পারছেন। তো সেই জন্য কিন্তু আমার এই বাইকটি ধুতে হচ্ছে বাধ্যতামূলক। তো এই মনে করেন ওনাদেরকে দিয়ে আমি মাত্র 3বার ধোয়াইছি। এই যেই লোকটিকে দেখতে পাচ্ছেন ওনাকে দিয়ে এই 2বার এই নিয়ে, আর একবার হচ্ছে আমি শোরুমে যখন ফার্স্ট সার্ভিসিং করাইছি তখন আমি এই বাইকটি কিন্তু ওইখান থেকেই তারা ধুয়ে দিছে ভালো করে। তো এই ছিল 3বার আমি বাইক ধুইছি। তবে বেশি না ধোয়াটাই ভালো, কারণ ধুইলে ব্যাটারি ডাউন হয়ে যায়, বিভিন্ন সমস্যাই হয়। মুছে রাখাটাই সবচেয়ে বেটার আমি যতটুকু মনে করি আমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স থেকে। পাশাপাশি কালো তো সেই জন্য একটু ময়লাটা বেশি পড়ে এবং বেশি দেখা যায়। তো এই যে এখন স্প্রে করতেছে এই মামু, তো আমি এই মামুর কাছ থেকে 2বার এইবার নিয়ে 2বার হচ্ছে ধুলাম। পাশাপাশি যে আরেকটা কি যেন ফোম দিছে, একবারে সাদা বানাই ফেলছে আমার কালা গাড়িরে, এত সুন্দরভাবে সাজাইছে কালো গাড়িরে সাদা বানাই ফেলছে ডাইরেক্ট। এটার জন্য কি ফোম বলে নামটা ভুলে গেছি। তো এটা দিলে নাকি ভালো থাকে, গাড়ির কালারটা ফ্রেশ থাকে আমারে বললো আর কি। তবে দেখতে কিন্তু আসলে খুবই ভালোই লাগতেছে, কালোর মধ্যে সাদা হয়ে গেছে অলরেডি। তো আজকের ভিডিওটি আসলে ওইরকমভাবে পরিকল্পিতভাবে করতে পারি নাই, বা আপনাদেরকে এতটুকুই বলবো যারা এক্সট্রিম বাইকটা নিতে চাচ্ছেন নিতে পারেন। তবে আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে শোরুমে গিয়ে, আমি একটা কথাই বলবো, যেহেতু একটা জিনিস কিনবেন 3 দিনের জন্য না, নতুন বাইক কিনতে গেলে অনেক টাকাই লাগে আপনারা জানেন। এই বাইকটির বর্তমান মূল্য আমি কত জানি না, আমি নিয়েছিলাম 1,71,000 টাকা দিয়ে। তো আজকে এই গাড়িটা ধোয়ার পরে চেষ্টা করব মানে কম যত আমি তো বেশিরভাগ আপনাদেরকে ইউটিউবে জানিয়েই দেই, পাশাপাশি বিভিন্ন তথ্য যতটুকু পারি নিজে থেকে দেওয়ার চেষ্টা করি। এখন আলহামদুলিল্লাহ আমার বাইকটি কোনো সমস্যা নাই, মোটামুটি ফ্রেশ আছে, চালাই যাচ্ছি দমছে। আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, পাশাপাশি আমাদের অন্য চ্যানেল রয়েছে সিবি খামের নামে, তো ওইটা তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। তো এই ছিল আজকে এই ভিডিওটি। পাশাপাশি গাড়ি মোটামুটি যে পানি দেওয়া ধোয়া প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, তবে যারা এক্সট্রিম নেবেন তাদের জন্য রইল শুভকামনা, আপনারা এক্সট্রিম চালাতে পারেন। আমি বলবো যে না, খুব ভালো একটি বাইক, যেহেতু
125 সিসি বাইকের মধ্যে ABS দিয়েছে এই বাইকটিতে। আমার কাছে খুবই ভালো লাগে এই বাইকটি, এর জন্য আমি ক্রয় করেছি। তো সবাই ভালো থাকবেন, আশা